মুসলমানের ছেলেরা হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ কোরআনে জানাচ্ছে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা। আমার আল্লাহ কোরআনে বলছে, শোনো শোনো এ দুনিয়ার মানুষরা শোনো, তোমাদের উপরে মানুষের উপরে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, ইনসানের উপরে মানুষদের উপর থেকে এমন জমানা গুজরে যায় রে যখন তারা জিকিরের কাবিল ছিল না। মানুষের উপর যে জমানা গুজরে গেছে জিকিরের কাবিল ছিল না। কি বুঝাতে চাইছে, কি জানাতে চাইছে, আল্লাহ আমাদের কি বলছে? আমার আল্লাহ জুনায়েদকে বলছে, জুনায়েদ তুই ছিলিস, তোর জিকির ছিল না, তুই ছিলিস, তোর জিকির ছিল না। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক জুনায়েদকে বলছে, জুনায়েদ তুমি ছিলে, তোমার জিকির ছিল না। তাহলে আমি আমার নিজেকে দিয়ে উদাহরণ দিচ্ছি। আমাদের ঘরে আল্লাহ জানাচ্ছে মানুষ ছিল, মানুষের জিকির ছিল না। এই যে বাচ্চাগুলো বসে আছে 10 বছর 12 বছর 12 বছর 7 বছর 8 বছরের বাচ্চা, 8 বছর 10 বছর আগে এরা যখন দুনিয়ায় পয়দা হয়নি, এদের জিকির ছিল না। এই পয়দা হয়নি বলে এরা ছিল না, না এরা আলামে আরওয়াতে ছিল, এরা ছিল, এদের জিকির ছিল না। হে নবীর উম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের বুঝাবার জন্য বলে দিয়ে যাই, কারণ জুনায়েদ সিদ্দিকী দুনিয়ায় এলো, দুনিয়ায় আসার আগে জুনায়েদ নামে কেউ ছিল না। ইউসুফ সিদ্দিকীর ঘরে জুনায়েদ বলে কেউ ছিল না, দাদা হুজুরের ঘরে জুনায়েদ বলে কেউ ছিল না। যখন জুনায়েদ এলো, জুনায়েদ আসার সঙ্গে সঙ্গে বাপ বলে জুনায়েদ, মা বলে জুনায়েদ, ভাই বলে জুনায়েদ, চাচা বলে জুনায়েদ, দাদু বলে জুনায়েদ, দাদি বলে জুনায়েদ, সবাই জুনায়েদ জুনায়েদ করছে। জুনায়েদ একটা সময় এলো 32 বছর বয়স হয়ে গেল, 35 বছর বয়স হয়ে গেল, 60 বছর বয়স হয়ে গেল। আল্লাহ মেরে দেবে, মেরে দেওয়ার পরে আস্তে আস্তে জিকির কমে যাবে, কমতে 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 হাল এমন হয়ে যাবে, হাল এমন হয়ে যাবে যেমন প্রথমে জুনায়েদের জিকির ছিল না, পরেও জুনায়েদের জিকির থাকবে না। হে নবীর উম্মত উম্মতিরা, এই সময়টা, যে সময়টা আল্লাহ আমাদের করে দিয়েছে, এটা আমাদের জন্য নিয়ামতের সময়। এই সময়টা আমাদের কাজে লাগাতে হবে। এই সময়টা কাজে লাগিয়ে আমাদের সকলকে হাক্কানি আলেম খুঁজতে হবে। এই সময়টা কাজে লাগিয়ে হাক্কানি আলেমদের অনুসরণ করতে হবে। এই সময়টা কাজে লাগিয়ে আল্লাহর নেক বান্দারা যে রাস্তায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সেই রাস্তা অনুসরণ করে আমাদেরও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কি হবে মুসলমান, শুনে রেখে দাও, আমরা মুসলমান, আমরা আখিরাতে বিশ্বাসী। আমাদের করে আমার আল্লাহ কিয়ামতে দান করাবে, আমার আল্লাহ আমাদের করে আল্লাহর সামনে হাজির করাবে, বিচার হবে, ফায়সালা হবে। জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। যে সময়টা আমার আল্লাহ কিয়ামত হিসাবে দুনিয়ায় আমাদের করে দিল, এই সময়টা আল্লাহর হুকুম মেনে হুজুরের গোলামি করে আল্লাহর ওলিদের রাস্তা যদি কাটিয়ে দিতে পারে, আমার আল্লাহ মরার পরে কবর আমাদের আরামের করে দেবে, পুলসিরাত আমাদের সওয়ারি করে দেবে, কিয়ামত আমাদের আরশে ছায়া করে দেবে। একে আমার আল্লাহ আমাদের করে জান্নাত নসিব করে দেবে। এই সময়টা, এটাই আমাদের, এটাই ফায়সালা। তোমার এই সময়টা কি হবে, অনন্তকাল তোমার কেমন হবে, এর উপরে ডিপেন্ডেন্ট, এর উপরে ডিপেন্ড করছে। এই সময়টা যদি তুমি হই হই করে কাটিয়ে দাও, জেনা জুলুম করে অত্যাচার করে কাটিয়ে দাও, তাহলে 60-70 বছর তুমি মজাই থাকবে, তারপর অনন্তকাল তোমায় কষ্ট করবে। বলেন আপনি দুনিয়ার জীবন আরামের চান, আখিরাতের জীবন আরামের চান? কি চান? আখিরাতের জীবনটা ওইটাই তো বেশি, ওইটাই তো বেশি সময়। ওই সময়টা, ওইটার দিকে খেয়াল করে, ওইটার দিকে খেয়াল করে আমাদের কি করতে হবে? সব ছেড়ে ছুড়ে দিয়ে আল্লাহর দিকে আসতে হবে। মুসলমানের ছেলেরা, 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 হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো। আল্লাহ ডাকছে তোমাদের করে। আমার আল্লাহ পাক বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছে, আমার বান্দারা তোমরা কেমন করে আমার নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে তো মরা মুর্দা। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করলাম। সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমাদের মেরে দেবো। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার তোমাকে জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের করে সকলকে আমার কাছেই তো ফিরে আসতে হবে, আমার কাছেই তো আসতে হবে, আমার সামনেই তো দাঁড়াতে হবে। হে নবীর উম্মত উম্মতিরা, তাই বলে দিয়ে যায়, আল্লাহ পাঠিয়েছে, দুনিয়ায় আছি, আল্লাহ মেরে দেবে, দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ আবার তুলবে, কবরে চিন্তা হয়ে যাব, আমার আল্লাহ আবার কিয়ামতের ময়দানে তুলে দাঁড় করাবে। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের দরবারে ফিরে আসে, হাক্কানি আলেমদের রাস্তা ধরে, আল্লাহর ওলিদের রাস্তা ধরে, আল্লাহর নেক বান্দারা যে রাস্তায় চলে গেছে,
রাস্তা ধরে, আল্লাহর ওলিদের রাস্তা ধরে আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর রাসূলের গোলামি করেন, আল্লাহর রাসূলকে মহব্বত করেন, আল্লাহর রাসূলের তাবেদারি করেন, আল্লাহর রাসূলকে ভালোবাসেন, আল্লাহর রাসূলকে প্যার করে আল্লাহর ওলিদের রাস্তা ধরে আল্লাহর দিকে চলে আসেন। আমার আল্লাহ আপনাদের লেগে বলছেন কোরআন শরীফে, আমি তোমাদের জন্য এমন ভাবে এমন চোখ জুড়ানো জিনিস রেখে দিয়েছি, তোমাদের কল্পনার বাইরে, তোমাদের বাইরে। এ নবীর উম্মত উম্মতিরা, কি চাই আপনার? আপনার কি চাই বলে? মদ খাওয়ার ইচ্ছা, একটু সবর করে নাও। আল্লাহ সালামান তোমরা রেখেছে, আপনার মেয়েদের প্রতি ভালোবাসার লোভ আছে, একটু সবর করো। আমার আল্লাহ তোমাদের লেগে হুর রেখে দিয়েছে। তোমার একটু মিউজিক গান শোনার ইচ্ছা, সবর করো। জান্নাতে আল্লাহ ধুন রেখে দিয়েছে। এ মুসলমানের ছেলেরা, তুমি আরামের দরকার, শোনার দরকার, তুমি শোনা পড়বে, তোমার শোনার অলংকারের দরকার। অপেক্ষা করো, জান্নাত আল্লাহ সোনার বিল্ডিং বানিয়ে রেখে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, কি তোমার দরকার? তোমার আরাম দরকার, একটু সবর করো, আল্লাহ রাস্তায় থাকো। অনন্তকাল তোমাকে আমার আল্লাহ এমন আরামের জায়গা দিয়ে দেবে যে দুঃখ কষ্ট তোমাকে স্পর্শ করতে পারবে না। বিশ্বাস করেন? সব বিশ্বাস করে? আল্লাহ মেরে দেওয়ার পর আবার জিন্দা করবে, এটা বিশ্বাস করে? আল্লাহ বলছে কি হলো তোমাদের? আল্লাহ বলছে কি হলো তোমাদের? তোমরা কি মনে করেছো যে আমি মেরে দেওয়ার পর আর জিন্দা করতে পারবো না? তুমি কি মনে করো আমি হাঁপিয়ে গেছি? আল্লাহ হাঁপানোর কথাই কোরআনে বলছে, হাঁপিয়ে গেছি। আল্লাহ বলছে আমি হাঁপিয়ে গেছি। আল্লাহ বলছেন তোমরা কি প্রথমবার সৃষ্টির কথা ভুলে গেছো? প্রথমবার যখন আল্লাহ তৈরি করেছিল, কি করে তৈরি হলো? স্বামী স্ত্রী আর দুজনে মিললো, আব্বা আম্মা দুজনে মিললেন। আল্লাহর কুদরত হলো পুরুষের সিজদার ভিতর থেকে এক ফোঁটা পানি আল্লাহ টেনে বের করলেন, আর মায়ের পাঁজরের ভিতর থেকে এক ফোঁটা পানি টেনে বের। দুটো পানির মিশ্রণ হলো, তার নাম হলো নুতফা। যদি বাপের পানিটা বেশি হলো, মায়ের পানিটা কম, আল্লাহ ছেলে পয়দা করলেন। আর ছেলের পানিটা কম, মায়ের পানিটা বেশি, আল্লাহ মেয়ে পয়দা করলেন। আর পেটের মধ্যে একটা মজবুত আল্লাহ তৈরি করেছেন মেয়েদের, আমার মায়েদের পেটের মধ্যে একটা মজবুত জায়গা তৈরি করেছেন। সেই জায়গায় ওই নুতফাকে আল্লাহ ফেলে দিলেন, ওখানে নির্দিষ্ট অবস্থায় থাকলো। হ্যাঁ, আল্লাহ বলছে তোমরা তো নুতফা ফেলো, বাচ্চাকে তৈরি করো। পানি তোমরা ফেলে দাও, ওর ভিতরে বাচ্চাটা খেতে, চোখের জায়গায় চোখ, হাতের জায়গায় হাত, জুবান, কথা, দাঁত, কি সুন্দর সৃষ্টি দেখেন না আল্লাহ পাক করেছেন। হ্যাঁ, কোন খুঁত আছে? আল্লাহ বলছে আমার সৃষ্টিতে তোমরা কি কোনো খুঁত দেখতে পাও? কোন খুঁত আছে বলেন না? কি সুন্দর আল্লাহ তৈরি করেছে। সব পায়ের দেখেন, এখানে মাথা থেকে সে মাথা, কি সুন্দর করে আল্লাহ সব তৈরি করেছে। আর সব পায়ের মুখ আলাদা আলাদা, কারোর সাথে কারো মুখের আবার এই যে ফিঙ্গারপ্রিন্ট বলে, দেখেছেন আপনারা? এর সাথে আবার পৃথিবীর জমিনে কারো মিল নেই। এই এত কোটি কোটি মানুষ, শুধু যারা জন্ম নিয়েছে তা নয়, যদি 1000 বছরের লাশ বের হয়, তার যদি ডিএনএ টেস্ট করা হয়, তাদের সাথে মিল নেই, আলাদা আলাদা, কারোর সাথে কারো মিল নেই। আল্লাহ কি সুন্দর করে তৈরি করেছে, কি সুন্দর আল্লাহ সৃষ্টি। আল্লাহ বলছেন প্রথমবারে কিছুই ছিল না, আমি তৈরি করেছি। দ্বিতীয়বার যখন কিছু থাকবে না, আমি আল্লাহ আবার তৈরি করব।